প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের এসবি একাডেমিতে স্বাগতম। তো রয়েছে তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এসবি একাডেমি। বন্ধুরা, তোমাদের প্রতিমতে আজও কেপি কনস্টেবল এবং ডাব্লিউপি কনস্টেবল 2024-এ নতুন যে ভ্যাকান্সি বাড়ছে তার কিছুদিন পরে তোমাদের পরীক্ষা হতে চলেছে। বন্ধুরা, এই যে পরীক্ষা হতে চলেছে তাতে আসার মতো গুরুত্বপূর্ণ কুড়িটি জিকে প্রশ্নোত্তর তুলে ধরবো এই ভিডিওতে। বন্ধুরা, এই যে গুরুত্বপূর্ণ জিকে প্রশ্নোত্তর সেগুলো প্রত্যেকদিন সকাল 11টার সময় তুলে ধরি। আজ যে আমাদের জিকেসের নাম্বার 23। অলরেডি আমরা জিকেসের 22টি তুলে ধরেছি। যা দেখনি হতে অবশ্যই আগের ভিডিওগুলো দেখে নেবে এবং চ্যানেলের সদস্য থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে। কারণ বন্ধুরা, আমাদের চ্যানেলে চাকরি সংক্রান্ত ছোট বড় খবর এবং অঙ্ক জিআইজিকে শর্ট টিক্স নয় বুঝিয়ে থাকি। তাই বন্ধুরা, যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আজ, এবং আজকে ভিডিওটি স্কিপ না করে পুরো দেখবে। চলো বন্ধুরা, এবার দেরি না করে শুরু করা যাক আজ আমাদের মূল বিষয়। বন্ধুরা, আজকে আমাদের প্রথম কোশ্চেনটি দেখতে পাচ্ছ, বলেছে শ্বেত বিপ্লব কিসের সাথে সম্পর্কিত। অপশান এ বলেছে দুধ, অপশান বি বলেছে আম, অপশান সি বলেছে কাঁঠাল, অপশান ডি বলেছে আপেল। বন্ধুরা, এই যে 1 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছ এই কোশ্চেনটির উত্তর হবে অপশান এ দুধ। তারপর আমরা পরবর্তী কোশ্চেনটা দেখবো 2 নম্বর কোশ্চেন। 2 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছ, বলেছে জাতীয় সঙ্গীতের জন্য নির্ধারিত সময়সীমা কত। অপশান এ বলেছে 51 সেকেন্ড, অপশান বি বলেছে 52 সেকেন্ড, অপশান সি বলেছে 49 সেকেন্ড, অপশান ডি বলেছে 59 সেকেন্ড। বন্ধুরা, এই যে 2 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছ এই কোশ্চেনটির উত্তর হবে অপশান বি 52 সেকেন্ড। তারপর আমরা পরবর্তী কোশ্চেন দেখবো 3 নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেনটি দেখতে পাচ্ছ, বলেছে রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পান। অপশান এ বলেছে 1911, অপশান বি বলেছে 1913, অপশান সি বলেছে 1923, অপশান ডি বলেছে 1941। বন্ধুরা, এই যে 3 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছ এই কোশ্চেনটির উত্তর হবে অপশান বি 1913। তারপর আমরা পরবর্তী কোশ্চেন দেখবো 4 নম্বর কোশ্চেন। 4 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছ, বলেছে 100 মিলিয়ন সমান। অপশান এ বলছে 10 লক্ষ, অপশান বি বলছে 10 কোটি, অপশান সি বলছে 100 লক্ষ, অপশান ডি বলছে 100 কোটি। বন্ধুরা, এই যে 4 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছ এই কোশ্চেনটির উত্তর হবে অপশান বি 10 কোটি। তারপর আমরা পরবর্তী কোশ্চেন দেখবো 5 নম্বর কোশ্চেনটি। 5 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছ, বলেছে ভারতের রাষ্ট্রীয় একতা দিবস পালন করা হয়। অপশান এ বলছে 30শে জানুয়ারি, অপশান বি বলছে 2রা অক্টোবর, অপশান সি বলছে 29শে আগস্ট, অপশান ডি বলেছে 31শে অক্টোবর। বন্ধুরা, এই যে 5 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছ এই কোশ্চেনটির উত্তর হবে অপশান ডি 31শে অক্টোবর। তারপর আমরা পরবর্তী কোশ্চেনে দেখবো 6 নম্বর কোশ্চেন। 6 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছ, বলেছে কোন মহাদেশ জিরাফের বাসভূমি। অপশান এ বলেছে আফ্রিকা, অপশান বি বলেছে এশিয়া, অপশান সি বলেছে আমেরিকা, অপশান ডি বলেছে অস্ট্রেলিয়া। বন্ধুরা, এই যে 6 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছ এই কোশ্চেনের উত্তর হবে অপশান এ আফ্রিকা। তারপর আমরা পরবর্তী কোশ্চেন দেখবো 7 নম্বর কোশ্চেন। 7 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছ, বলেছে মরিশাসের জাতীয় পাখি কি। অপশান এ বলেছে বাজ, অপশান বি বলেছে টিয়া, অপশান সি বলেছে ডোডো, অপশান ডি বলেছে ঈগল। বন্ধুরা, এই যে 7 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছ এই কোশ্চেনের উত্তর হবে অপশান সি ডোডো। তারপর আমরা পরবর্তী কোশ্চেন দেখবো 8 নম্বর কোশ্চেন। 8 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছ, বলেছে চীনের প্রাচীর কে নির্মাণ করেন। অপশান এ বলেছে কনফুসিয়াস, অপশান বি বলেছে চীনের রাজা কিন সি ওয়াং, অপশান সি বলেছে নেবু কাতেন জার, অপশান ডি বলেছে চীনের রাজা চাও কুয়াং ইন। বন্ধুরা, এই যে 8 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছ এই কোশ্চেন উত্তর হবে অপশান বি চীনের রাজা কিন সি ওয়াং। তারপর আমরা পরবর্তী কোশ্চেন দেখবো 9 নম্বর কোশ্চেন। 9 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছ, বলেছে সোনালী পশমের দেশ কোনটি। অপশান এ বলেছে অস্ট্রেলিয়া, অপশান বি বলেছে চীন, অপশান সি বলেছে জাপান, অপশান ডি বলেছে নিউজিল্যান্ড। বন্ধুরা, এই যে 9 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছ এই কোশ্চেন উত্তর হবে অপশান এ অস্ট্রেলিয়া। তারপর আমরা পরবর্তী কোশ্চেন দেখবো 10 নম্বর কোশ্চেন। 10 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছ, বলেছে মাচু পিচু পেরু যে সভ্যতার নিদর্শন। অপশান এ বলছে ইনাকা, অপশান বি বলছে রেড ইন্ডিয়া, অপশান সি বলছে মায়া সভ্যতা, অপশান ডি বলছে মেসোপটেমিয়াম সভ্যতা। বন্ধুরা, এই যে 10 নম্বর কোশ্চেন হচ্ছে এই কোশ্চেন উত্তর হবে অপশান এ ইন্ডিকা। তারপর আমরা পরবর্তী কোশ্চেন দেখবো 11 নম্বর। 11 নম্বর কোশ্চেন একটা হচ্ছে, বলেছে কে বল্লভভাই প্যাটেলকে কে সর্দার আখ্যা দেন। অপশান এ বলছে জওহরলাল নেহরু, অপশান বি বলছে সরোজিনী নেহরু, অপশান সি বলছে মহাত্মা গান্ধী, অপশান ডি বলছে মৌলানা আজাদ। বন্ধুরা, এই যে কোশ্চেনটা দেখতে হচ্ছে এই কোশ্চেনটির উত্তর হবে অপশান
সি মহাত্মা গান্ধী। তারপর বন্ধুরা পরবর্তী কোশ্চেন দেখবো 12 নম্বর কোশ্চেন। 12 নম্বর কোশ্চেন হচ্ছে বলেছে সিন্ধু সভ্যতার অংশ মহেঞ্জোদারো বর্তমানে কোন রাষ্ট্রের অন্তর্গত? অপশন এ বলছে পাকিস্তান, অপশন বি বলছে আফগানিস্তান, অপশন সি বলছে ভারত, অপশন ডি বলছে উজবেকিস্তান। বন্ধুরা এই যে 12 নম্বর কোশ্চেন হচ্ছে এই কোশ্চেন উত্তর হবে অপশন এ পাকিস্তান। তারপর আমরা পরবর্তী কোশ্চেন দেখবো 13 নম্বর কোশ্চেন। 13 নম্বর কোশ্চেন দেখতে হচ্ছে বলেছে সিন্ধু সভ্যতা কোন অঞ্চলে সিন্ধু নদের তীরে অবস্থিত? অপশন এ বলছে হরপ্পা, অপশন বি বলছে লাহোর, অপশন সি বলছে মহেঞ্জোদারো, অপশন ডি বলছে আলমগীরপুর। বন্ধুরা এই 13 নম্বর কোশ্চেন হচ্ছে এই কোশ্চেন উত্তর হবে অপশন সি মহেঞ্জোদারো। তারপর আমাদের পরবর্তী কোশ্চেন দেখবো 14 নম্বর কোশ্চেন। 14 নম্বর কোশ্চেন হচ্ছে বলেছে নবশিখ গুরু কে ছিলেন? অপশন এ বলছে গুরু রামদাস, অপশন বি বলছে গুরু গোবিন্দ সিং, অপশন সি বলছে গুরু তেগ বাহাদুর, অপশন ডি বলছে গুরু অমর দাস। বন্ধুরা এই যে 14 নম্বর কোশ্চেন হচ্ছে এই কোশ্চেন উত্তর হবে অপশন সি গুরু তেগ বাহাদুর। তারপর আমরা পরবর্তী কোশ্চেন দেখবো 15 নম্বর কোশ্চেন। বন্ধুরা 15 নম্বর কোশ্চেন দেখতে হচ্ছে বলেছে ভারতের কোন রাজ্যে বন্যা অঞ্চলের পরিমাণ সর্বাধিক? অপশন এ বলেছে মণিপুর, অপশন বি বলেছে সিকিম, অপশন সি বলেছে মধ্যপ্রদেশ, অপশন ডি বলেছে আসাম। বন্ধুরা এই যে 15 নম্বর কোশ্চেন হচ্ছে এই কোশ্চেন উত্তর হবে অপশন সি মধ্যপ্রদেশ। তারপর আমরা পরবর্তী কোশ্চেন 16 নম্বর। 16 নম্বর কোশ্চেন দেখতে হচ্ছে বলেছে ক্ষমতার একক হলো? অপশন এ বলছে ওয়াট বা সেকেন্ড, অপশন বি বলছে জুল, অপশন সি বলছে কিলো জুল, অপশান ডি বলছে ওয়াট। বন্ধুরা এই যে 16 নম্বর কোশ্চেন হচ্ছে এই কোশ্চেনের উত্তর হবে অপশান ডি ওয়াট। তারপর আমরা পরবর্তী কোশ্চেন দেখবো 17 নম্বর কোশ্চেন। 17 নম্বর কোশ্চেন হচ্ছে বলেছে ঘাত হলো একটি, অপশন এ বলছে স্কেলার রাশি, অপশন বি বলেছে ভেক্টর রাশি, অপশন সি বলছে কখনো স্কেলার এবং কখনো ভেক্টর রাশি, অপশন ডি বলছে কোনোটি নয়। বন্ধুরা এই যে 17 নম্বর কোশ্চেন হচ্ছে এই কোশ্চেনের উত্তর হবে অপশন বি ভেক্টর রাশি। তারপর আমরা পরবর্তী কোশ্চেন দেখবো 18 নম্বর। 18 নম্বর কোশ্চেন দেখতে হচ্ছে বলছে 1 GB সমান কত? অপশন এ বলছে 1024 MB, অপশন বি বলছে 1024 KB, অপশন সি বলছে 1024 CUT, অপশন ডি বলছে 1000 MB। বন্ধুরা এই যে 18 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছ এই কোশ্চেনটার উত্তর হবে অপশন এ 1024 MB। তারপর আমরা পরবর্তী কোশ্চেন দেখবো 19 নম্বর। 19 নম্বর কোশ্চেন দেখতে হচ্ছে বলেছে উপরাষ্ট্রপতি নির্বাচিত হন? অপশন এ বলছে লোকসভার সদস্য দ্বারা, অপশন বি বলছে রাজ্যসভার সদস্য দ্বারা, অপশন সি বলছে বিধানসভার সদস্য দ্বারা, অপশন ডি বলছে লোকসভা ও রাজ্যসভার সদস্য দ্বারা। বন্ধুরা এই যে 19 নম্বর কোশ্চেন দেখতে হচ্ছে এই কোশ্চেনের উত্তর হবে অপশন ডি লোকসভা ও রাজ্যসভার সদস্য দ্বারা। তারপর আমরা পরবর্তী কোশ্চেন দেখবো 20 নম্বর। 20 নম্বর কোশ্চেন আজ আমাদের শেষ নম্বর কোশ্চেন। 20 নম্বর কোশ্চেন দেখতে হচ্ছে বলেছে অযোধ্যার শেষ নবাব ছিলেন? অপশন এ বলছে সুজা উদ্দুল্লাহ, অপশান বি বলছে সাদাত আলী খা, অপশান সি বলছে সফদর জঙ্গ, অপশান ডি বলেছে ওয়াজিদ আলী শাহ। বন্ধুরা এই যে 20 নম্বর কোশ্চেন হচ্ছে এই কোশ্চেন উত্তর হবে অপশান ডি। আজ আমাদের শেষ নম্বর কোশ্চেন, শেষ অপশানটা অপশান ডি। বন্ধুরা তোমরা বুঝতে পারলে তোমাদের কেপি কনস্টেবল এবং ডাব্লিউপি কনস্টেবলে আসার মতো গুরুত্বপূর্ণ 20টি জিকে প্রশ্ন উত্তর। বন্ধুরা তোমরা যদি এইভাবে গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন উত্তর এবং অঙ্ক জিআই জিকে শর্ট ট্রিক্সের মাধ্যমে বুঝতে চাও তাহলে অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে এবং ভিডিওটি তোমাদের বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করবে। কারণ বন্ধু আমাদের চ্যানেলে চাকরি সংক্রান্ত ছোট বড় খবর এবং অঙ্ক জিআই জিকে শর্ট ট্রিক্স সম্বন্ধে বুঝে থাকি, তাই অতি অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি তোমাদের বন্ধু বান্ধবদের শেয়ার করবে এবং কমেন্ট বক্সে জানাবে ভিডিওটি তোমাদের কেমন লাগলো এবং তোমাদের কিসের ওপর ভিডিও দরকার। বন্ধুরা তোমরা কমেন্ট না করলে তো আমি বুঝতে পারবো না, তাই অতি অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তোমাদের কিসের ওপর ভিডিও দরকার এবং তোমাদের ভিডিওটি কেমন লাগলো। তাই বন্ধু এখনই কমেন্ট বক্সে জানিয়ে দাও তোমাদের কেমন লাগলো এবং লাইক এবং শেয়ার করে দাও। বন্ধুরা আজকে ভিডিও এই পর্যন্ত, তোমার সাথে পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। জয় হিন্দ, জয় ভারত।